বলছি, তখন সেই রাত্রে মানে সমস্ত ভিক্ষু সঙ্গের জন্য সারি ব্রাহ্মণী সেখানে থাকার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সারিপুত্র ভান্তে যে সারি ব্রাহ্মণী অর্থাৎ সারিপুত্র ভান্তের মা যে প্রকোষ্ঠে থাকতেন তার পাশের প্রকোষ্ঠে তিনি অবস্থান নিলেন। এবং তিনি তখন রাত যখন গভীর হলো, হঠাৎ করে সারিপুত্র ভান্ত অসুস্থ হয়ে পড়লেন। স্ট্রং ডায়রিয়া, তিনি অসুস্থতা কাতরাচ্ছেন। এবং এই অবস্থা দেখে সারি ব্রাহ্মণী বলছে, সারা বছর আসেনি, এই বৃদ্ধ বয়সে আবার আমাকে জ্বালাতন করতে এসছে। তখন ওনার এই অবস্থা দেখে প্রথমে সারিপুত্র ভান্তিকে সেবা করার জন্য কারা এসেছিল জানেন? সারি লোকপাল দেবতা। সারি লোকপাল দেবতা এসে হাত জোর করে চারিদিক আলোকিত করে সারি ব্রাহ্মণের গৃহকে আলোক উজ্জ্বলময় করে সারিপুত্র বানতে আমরা এসছি সারি লোকপাল দেবতা আপনার সেবা করার জন্য, পূজা করার জন্য। সারিপুত্র ভান্তে বলেন দরকার নাই। সারি ব্রাহ্মণের মা ছেলের এই সমস্ত কাতরোক্তি দেখে তিনি থাকতে পারলেন না, তিনি রুমে গেলেন। তিনি রুমে গিয়ে দেখলেন 7 জন সত্য মহাসত্য মহাজ্যোতি সম্পন্ন দেবতা সারিপুত্রের রুমে। তখন তিনি জিজ্ঞাসা করলেন, এরা কারা? বলে এরা সারি লোকপাল দেবতা। তো বলে সারি লোকপাল দেবতা কি আপনার চেয়ে শ্রেষ্ঠ? বলে অবশ্যই আমার চেয়ে শ্রেষ্ঠ নয়, আমি সারি লোকপালদের শ্রেষ্ঠ। আচ্ছা যাই হোক, তারপরে যে আসলেন সে হলো কে? তারপরে যে দেবতা আসলেন তিনি হলেন দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র এসে বুদ্ধকে সেবা করার জন্য প্রার্থনা করলেন এবং দেবরাজ ইন্দ্রকেও সারিপুত্র বান্ধে ফিরিয়ে দিলেন। তারপরে কে আসলো? তারপরে আসলো সর্বশেষ যিনি আসলেন তিনি হলেন কি? মহাব্রহ্মা। এই মহাব্রহ্মা এসে বুদ্ধকে প্রার্থনা সারিপুত্র ভান থেকে ভানতে আমি আপনার সেবার জন্য এসেছি। সারি ব্রাহ্মণে কিন্তু এগুলো সব দেখছেন। এই সারি ব্রাহ্মণ এগুলো দেখে তখন সারি ব্রাহ্মণ চিন্তা করছেন যে হে সারিপুত্র, তুমি কি দেবরাজ শ্রেষ্ঠ? তার চেয়ে বড় তোমাকে বন্দনা করলো, তোমার সেবা করার জন্য আসলো। তুমি কি ব্রহ্মার চেয়ে মহাব্রহ্মার চেয়েও তুমি কি শ্রেষ্ঠ? বলে আপনি তো নিজেই দেখলেন। তখন সারি ব্রাহ্মণের কি হলো? সারি ব্রাহ্মণের মিথ্যা দৃষ্টি অবস্থিত হয়ে গেল। আহা, আমি কি গুণবান পুত্র জন্ম দিয়েছি। এই মানে যে সারি লোকপাল দেবতা আসলো এবং সে দেবরাজ ইন্দ্র আসলো, মহাব্রহ্মা আসলো, যাকে আমি ভগবান বলে জানি, যাকে আমি সৃষ্টিকর্তা বলে জানি, সেই ভগবান আসলো আমার সন্তানের পূজা করতে। তার যিনি গুরু ভগবান বুদ্ধ তিনি যেন কিরকম ছিলেন। তখন সারি ব্রাহ্মণের আস্তে মিথ্যা দৃষ্টি দূরীভূত হলো। তখন যখন এই চিত্ত প্রসন্নতা আসলো তখন সারিপুত্র বান্ধে প্রথমে তাকে দান কথা বলতে আরম্ভ করলেন, তারপরে শীল কথা বলতে আরম্ভ করলেন, তারপরে ভাবনা কথা বলতে আরম্ভ করলেন, এইভাবে বলতে নৈষ্কর্মের কথা বলতে আরম্ভ করলেন। এইভাবে বলতে বলতে তখন সারি ব্রাহ্মণের যখন উনার চিত্ত যখন অভিভূত হলো তখন তিনি কি করলেন? বুঝলেন এখনই আমার মাতাকে উপযুক্ত ধর্ম দেশনা করার সময়। তখন তিনি চতুরাজ্য সত্য দেশনা করলেন। চতুরাজ্য সত্য দেশনা করার পরে এই সারি ব্রাহ্মণী ধীরে 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 তিনি কি প্রথমে তিনি শ্রোতাপত্তি মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। উপাসক উপাসিকাগণ এই সারিপুত্র বান্তে মায়ের কর্তব্য তিনি প্রতিপালন করেছিলেন। যাই হোক, আমি আর সময় বেশি নিচ্ছি না, যে বড় বান্তের আরো আছেন। এখন বুদ্ধ পূজা সার্থক হবে কিনা? অনেকে বুদ্ধ পূজা করেন, আপনারা মিলিন্দ প্রশ্নটা দেখবেন। মানে বুদ্ধ যদি পরে নির্বাপিত